নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সুস্থ আছো, ভালো আছো। বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই তোমাদের ওয়াইটি স্টুডিও খুলে দেখতে পাচ্ছ, তোমাদের যেখানে ভিউজের সংখ্যাটা দেখাচ্ছে সেখানে তোমরা ওখান থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের যে ভিউজের যে মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখাচ্ছে, কিন্তু তোমাদের কিন্তু সেই হিসাবে আর্নিংটা হচ্ছে না। এটা নিয়ে তোমরা অনেকেই কিন্তু চিন্তায় আছো যে আমাদের এখানে আমাদের ওয়াইটি স্টুডিওতে আমাদের মিলিয়ন ভিউজ দেখাচ্ছে, কিন্তু সেই হিসাবে আমরা কিন্তু ইনকামটা কেন পাচ্ছি না, এটার কি বিষয় আছে। তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো এবং কমেন্ট করে কিন্তু জানতে চাইছো যে এখানে ব্যাপারটা এরকম কেন হয়েছে। দেখো, এই যে আপডেটটা, এই আপডেটটা কিন্তু আজকে নয়, এই আপডেটটা আগামী কিছুদিন আগে, কিন্তু গত কিছুদিন আগে এসেছিল। আর সেই সময় কিন্তু তোমাদের বলা হয়েছিল যে এটার কারণটা কি। দেখো, আগে আমাদের কিন্তু আমরা বুঝতে পারতাম যে আমাদের যা ভিউজের সংখ্যা আসছে সেই ভিউজের সংখ্যা হিসাবে কিন্তু আর্নিংটা হতো, কিন্তু বর্তমানে আমাদের ভিউজটাকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। দেখো, একটা ইমপ্রেশন যার কাছে যাচ্ছে সে একটা টোটাল ভিউজটা, ঠিক যেরকম আমি তোমাদের একটা জিনিস দেখাই। ধরো আমরা এই যে ইউটিউবে চলে আসলাম, ইউটিউবে চলে আসার পরে দেখো ইউটিউবে চলে আসলাম, আমরা কোনো একটা শর্ট ভিডিওতে চলে যাচ্ছি। এখানে শর্টে চলে আসলাম, চলে আসার পরে আমরা এরকম ভাবে চলতে থাকছি। ঠিক আছে, এই যে চলতে থাকছি এরকম ভাবে, এখানে কিন্তু আমরা কোনো ভিডিওতে স্ট্রে করছি না, কোনো ভিডিও কিন্তু দেখছি না। ঠিক আছে, দেখো যখনই আমরা কোনো একটা ভিডিওতে দাঁড়িয়ে যাব, ধরো আমি কোনো একটা ভিডিওতে দাঁড়িয়ে যাচ্ছি, আমি এই ভিডিওতে দাঁড়িয়ে গেলাম, এই যে এই ভিডিওতে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই যে কয়েক সেকেন্ড, 2-4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তুমি যতটা সেকেন্ড তুমি এখানে দাঁড়িয়ে যাচ্ছ, এই দাঁড়িয়ে যাওয়ার কারণে কিন্তু এই যে ভিউজটা, এটা কিন্তু তার অন্য একটা ভিউজে চলে যাবে। এবার ইউটিউবের মানে ভিউজটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা কি ইমপ্রেশন ভিউজ, মানে তুমি তোমার মোবাইল থেকে কি বলে ব্রাউজার ফিচার্সে যখনই তুমি ঢুকছো, তখন যখন তুমি বারবার স্ক্রল করে উপরের দিকে চলে যাচ্ছ, কিন্তু তোমার মোবাইলে কিন্তু এসছে ইমপ্রেশন, কিন্তু এসছে, তুমি কিন্তু স্ক্রল করে তুমি চেঞ্জ করে দিচ্ছ অন্য ভিডিও দেখার জন্য বা যে কোনো কারণেই, কিন্তু তুমি কোনো একটা তার মাঝে কোনো একটা ভিডিওতে তুমি স্টে করেছো এবং 5 সেকেন্ড 10 সেকেন্ড তুমি সেটাকে দেখেছো, তো এইটা একটা ভিউজে কাউন্ট হচ্ছে। আর একটা ভিউজ তোমার মোবাইলে আসার কারণে একটা ভিউজ কাউন্ট হচ্ছে। ঠিক যেরকম দেখো, এখানে দেখলাম। এইবার আমি চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পর আমি আমার ওয়াইটি স্টুডিও চলে আসলাম। আমরা টেক চ্যানেল, সে কারণে আমাদের কিন্তু কোনো বেশিরভাগ আমাদের কোনো শর্ট ভিডিও ছাড়া হয় না, তো তবুও তোমাদেরকে দেখাচ্ছি একটা ছোটোখাটো ভিডিও অন্য করে ছেড়েছিলাম অনেকদিন আগে। এই যে আমি চলে যাওয়ার পর দেখো, আমি কন্টেন্ট সেকশনে চলে এসেছি। কন্টেন্ট সেকশনে চলে আসার পর আমি এখানে শর্টস অপশনে ক্লিক করলাম, যেখানে ভিউ অল। ঠিক আছে, ক্লিক করার পরে শর্ট বাই মোস্ট ভিউড যেখানে থাকলো, এখানে চলে আসলাম। চলে আসার পর দেখো প্রথম ভিডিওটাকে নিয়ে নিলাম। এই যে প্রথম ভিডিওটাকে আমি নিয়ে নিলাম প্রথম, এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো দেখা যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 555 খানা ভিউজ দেখাচ্ছে। ঠিক আছে, এই যে 555 খানা ভিউজ দেখাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে এখানে তোমরা উপরের দিকে তাকাও, এখানে ওভারভিউ, রিচ, এঙ্গেজমেন্ট, এই তিনটে তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমরা কি করব, এই যে ওভারভিউ, এখানে ওভারভিউতে তোমরা দেখতে পাচ্ছ যে 555 খানা কিন্তু ভিউজ দেখাচ্ছে, যেটা আমরা ওখানে দেখেছি। ঠিক আছে, টোটাল ভিউজটা এই শর্ট ভিডিওতে টোটাল 555 খানা ভিউজ দেখাচ্ছে, টোটাল ভিউজ ওভারভিউতে। এইবার দেখো, যখনই আমরা এখান থেকে এই এঙ্গেজমেন্টে ক্লিক করলাম, তখন দেখো এখানে কিন্তু 540টা ভিউজ দেখাচ্ছে। ঠিক আছে, এই 540টা ভিউজ দেখাচ্ছে, আর ওখানে 555 খানা দেখাচ্ছিল। তো এটার কারণ হচ্ছে এই, নিশ্চয়ই এখানের থেকে ওখানে ডিফারেন্স কিছু আছে। তো আমরা যখনই আমাদের মোবাইলে কোনো শর্ট ফিডে ঢুকি বা শর্ট ভিডিও দেখতে থাকি, যখন স্ক্রল করে নিচের দিকে উপর দিকে আপ ডাউন করতে থাকি, তখন যত ভিডিও আমাদের ওই মোবাইলে শর্ট ফিডে স্ক্রলের মধ্যে আসে, তখন সব তাদের কাছে যাদের ভিডিওগুলো আমার মোবাইলে আসছে, তাদের ফিডে কিন্তু শর্ট ফিডে কিন্তু এই ভিডিওগুলো ভিউজ কাউন্ট করে দেখাবে। কিন্তু সে যখন তার ভিডিওতে এঙ্গেজমেন্ট, যেখানে দেখো আমি এখান থেকে আমার এঙ্গেজমেন্টে চলে এসেছি, এই এঙ্গেজমেন্টে আসার পরে কিন্তু এখানে এটা 540 দেখাচ্ছে। ঠিক সেরকমই যখন সে তার এঙ্গেজমেন্টে চলে যাবে, তখন যার ওভারভিউ টোটাল ভিউজটা ছিল, এঙ্গেজমেন্টে ভিউজটা কিন্তু কমে যাবে। এই কমে যাওয়ার কারণে কিন্তু সে তার মোবাইলে যখন মিলিয়ন মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছে বা লাখ লাখ ভিউজ দেখতে পাচ্ছে, যখন সে তার এঙ্গেজমেন্টে যাচ্ছে, তখন কিন্তু তার ভিউজটা কমে যাচ্ছে। এবং এই আমাদের ইনকামটা এই ইউটিউবের যে শর্ট ফিটের ইনকামটা কিন্তু আমাদের এঙ্গেজমেন্টের উপরে হয়। যতটা ভিউজ তোমার এঙ্গেজমেন্টের উপরে দেখাচ্ছে, সেই এঙ্গেজমেন্টের উপর যতটা টাইমিং তোমার এই ভিডিওগুলো দেখেছে, সেই ইনকামটা কিন্তু তুমি ইউটিউব থেকে পাচ্ছ এখন বর্তমানে। ঠিক আছে, তো এই কারণে তুমি যখনই তোমার ভিডিওগুলোকে তুমি দেখছো ওভারভিউতে যে অনেক ভিউজ দেখাচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে তুমি সেই ভিউজ অনুযায়ী ইনকাম নিতে পারছো না,
বা ইউটিউব দিচ্ছে না, সে কারণে তখন তুমি ভাবছো যে কি হচ্ছে, কোনো সমস্যা নেই তো, তোমার চ্যানেলে কোনো সমস্যা বা এটা কেন হচ্ছে। দেখো এটা নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই, এটা একটা ইউটিউব আপডেট এসছে, আগে কিন্তু এটা ছিল না, বর্তমানে কিন্তু এটা এই ধরনের দেখাচ্ছে। ঠিক যেরকম ইমপ্রেশন দেখায় আমাদের সেরকমই ভাবে এখানে কিন্তু ওভারভিউতে তোমার ভিউজ গুলো দেখায়, এবং তোমার যে অরিজিনাল ভিউজ যেখান থেকে তুমি ইনকামটা গ্রো করছো, ইনকামটা পাচ্ছ, সেই ভিউজটা কিন্তু তোমাকে দেখাচ্ছে তোমার এঙ্গেজমেন্ট ভিউজে। ঠিক আছে, তো এটা একটা অনেকের কোশ্চেন ছিল যে এই ভিউজটা কেন এরকম দুটো ভাগে ভাগ করে দেখাচ্ছে, দুটো আপ ডাউন কেন দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে এটাই, তোমাদের ইনকামটা কিন্তু এঙ্গেজমেন্ট ভিউজ থেকে হচ্ছে। তো আগামী দিনে তোমাদের কাছে এটা কিন্তু পরিষ্কার, তোমরা অনেকেই কিন্তু বের করে দেখতে পারবে যে তোমাদের এখানে চ্যানেলে যে কোনো ভিউজ দেখাক না কেন, কম বেশি যেটাই হোক না কেন, তোমরা কিন্তু তোমাদের ইনকামটা তোমরা কোথা থেকে পাবে, এঙ্গেজ ভিউজ থেকে পাবে। ঠিক আছে, এইবার দেখো আমরা যখনই ব্যাকে আসছি, ব্যাকে চলে আসছি, এবার দেখো আমরা অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করলাম। অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করার পরে দেখো আমরা এখানে কন্টেন্ট সেকশনে চলে আসলাম। কন্টেন্ট সেকশনে আসার পরে এখানে দেখো, এখানে যখনই আমরা ভিউজে ক্লিক করব, এই যে ভিউজে ক্লিক করে দিলাম, এটা কিন্তু চ্যানেলের ভিউজ। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে 90 ডেজে যখনই চলে আসবে, এ দেখো এখানে কিন্তু তোমরা কিন্তু ওরকমভাবে ভিউজ দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু দেখাচ্ছে 17,185। ঠিক আছে, এই 17,185টা কিন্তু আমার চ্যানেল ভিউজ। ঠিক আছে, শর্ট ভিউজ, লং সব মিলিয়ে। এবার যারা শুধু শর্ট ভিডিও ছাড়ো, শর্ট ক্রিয়েটার, তাদের জন্য কিন্তু এখানে শুধু শর্টেরটাই আসবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো, সেটা দেখেও তুমি বুঝতে পারবে, এখান থেকেও তুমি কিন্তু সেই জিনিসটা বুঝতে পারবে। যেহেতু আমরা এখানে টোটাল ভিডিওর অডিয়েন্সে গেছি, এই জন্য কিন্তু আমার এখানে টোটাল ভিউজটা দেখাচ্ছে। তো তোমরা এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে তোমরা যে ইনকামটা তোমরা পাচ্ছ, এটা কিন্তু অবশ্যই তোমাদের যে এঙ্গেজ ভিউজ দেখাচ্ছে, ওই এঙ্গেজ ভিউজের থেকেই কিন্তু পাচ্ছ। এই জন্য তোমাদের ভিউজ মানে তুলনামূলকভাবে কিন্তু তোমাদের যে ইনকামটা দেখাচ্ছিল ওভারভিউতে, সেখান থেকে কম দেখাচ্ছে। এবার দেখো ইউটিউবে এই যে আপডেটগুলো আসছে, এই আপডেটগুলো কিন্তু অবশ্যই আমাদের কিন্তু খুব জরুরি আপডেট। কারণ ইউটিউবে দেখো তুমি এক তো ইউটিউব চায় যে তোমরা ক্রিয়েটাররা ভালোভাবে কাজ করো, নিজেদের মতন করে কাজ করো, যেই ভিউজে ভালো, যেই ধরনের কাজে ভালো ইনকাম হচ্ছে, সেই ধরনের অডিয়েন্স, সেই ধরনের সং, সেই ধরনের মিউজিক তোমরা টার্গেট করে চলো, তাকে সেই ভিডিওগুলোতে কিন্তু ইউটিউব ইমপ্রেশনও বেশি দেয়, এবং অডিয়েন্স ক্লিক থ্রু রেট, সিপিআর বা অডিয়েন্স রিটেনশনটা কিন্তু খুব বেশি ভালোভাবে পাওয়া যায়। তো তোমাদের উচিত যে তোমাদের যে অডিয়েন্স রিটেনশন এবং তোমাদের ইমপ্রেশনটাকে আরো ভালোভাবে ইউটিউব থেকে নেওয়ার জন্য তোমাদেরকে আরো ট্রেন্ডিং সং, ট্রেন্ডিং মিউজিক, ট্রেন্ডিং যে থিমগুলো আছে তার উপর কিন্তু তোমাদের টার্গেট করে ভিডিওগুলো বানানো, তাকে তোমাদের আগামী দিনে ইনকামটা কিন্তু আরো যেন প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো বন্ধুরা, একটা মানে সাধারণ ভিডিওকে বড় করার কোনো মানে হয় না। তো আজকে আমরা এই ভিডিওটাকে এখানেই শেষ করব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে এবং ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে, তাহলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। একটা নতুন চ্যানেল তোমাদের পাশে অবশ্যই প্রয়োজন। তো বন্ধুরা, আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।